এই শামসু, কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? আর খুব গরম। জান, আর একটু কষ্ট করো। কতক্ষণ আর থাকবো? তুমি না বললে গাছতলায় থাকবা? এই গরমটাতে কি হয়েছে? দেখো, একদম দুষ্টামি করবা না। লক্ষ্মীটি শোনো না, ওই হয়েছে কি জানো, আমার বাবা না খুব রাগী। আমার বন্ধু হয়তো সবকিছু ম্যানেজ করছে, তো একটু দেরি। কোথায় তোমার বন্ধু? এই চলে আসবে। কোথায় সে? লক্ষ্মীটি রাগ করো না। কখন আসবে? আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, ফোন দিচ্ছি লক্ষ্মী। হ্যাঁ। ওই যে আমার দোস্ত। দোস্ত, আয়। বেড়া তুই ডাকছত আর মাথাটা ঠিক নাই। এক প্রকার লুঙ্গি কাঁচা দেওয়ার মতো করে দৌড়ায় পড়ছে, কোনো কিছু আর পিছে মিছে যাই নাই। কিন্তু এখন তুই আমারে ক, কোন হতবাকি, কোন দড়ি ছাড়া গরু, কোন গোরসা ছাড়া ছাগল মানে তোর লিগে দৌড়ায় পড়ছে, তার কি আমরা দেখবো না একটু? খেয়াল করছি ঠিকই, খাওয়ার করতারি না। মা গো মা, এত সুন্দর রে, ভিডিও করে দেখছিলাম মনে হইতেছে। মানে আমার বন্ধু তো অনেক মজা করে, বুঝছো? রসিক বন্ধু। আমি রসিক না? এখন বলো, এই রসিক বন্ধু তোমার জন্য কি করতে পারে? তুই তো সবকিছুই করবি। তুই এভাবে তাকিয়ে আছিস কেন? তোর ভাবি নেক নজরে দেখ। সুরি এই গাদা, উপরে তো একটা পুকুরে, ও যেটা তোর চোখে পড়ে না আমার চোখে তো পড়তেছে। দোস্ত, অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, এখন কি করবো ক? কি করণ লাগবে সেটা ক। সব ব্যবস্থা তো কইরেছি। কি মনে হয় আমারে আমি বলদ, আমি ঘাস খাই, আমি কি ডিগবাজি দিয়ে চলি? মানে আমাকে বিয়ে পড়াই দিবি, তুই সাক্ষী থাকবি? হ্যাঁ, অবশ্যই পড়ামো। আমি তো হাইরে গেলাম রে, হ্যাঁ? আমি আসলে হাইরা গেলাম রে শামসু, আমি হাইরা গেলাম। এই আমার জীবনে যেই কাম তুই করছ, তুই আমার হারাই দিছ। আমি শেষ, আমি শেষ। আমি কি ভুল করছি দেখ, আমি কত বড় ভুল করছি। এই আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে এখন তো মনে হইতেছে তোর বিয়াটা না দিয়া স্যান্ডেল তাকে কতক্ষণ বাইরে নি। এ গাদার বাচ্চা, একটা থাপড় দিব, মনে নাই তোমার? দোস্ত, সেই তো আমার প্রথম, তুমি আমার প্রথম প্রেমের প্রথম সর্বনাশা, তুমি জ্বালাও আমায়, তুমি পড়ো আমায়। দোস্ত, এই গাদার বাচ্চা, দোস্ত দোস্ত করস কি লিখে, চিনোস নাই? এই তো সেই রোমানা নাকি? হ্যাঁ। এই সে রোমানার নাম্বার তো আমি তোকে দিছিলাম। আমি যখন ওর সঙ্গে রং নাম্বারে কথা বলতেছিলাম, ও যখন আমাকে কল দিছিল, হ্যালো এটা কি বিলকিসের নাম্বার, আমি তো ডরাই গেছিলাম গা। ওই যে এর আগে যে আরেকজনের সঙ্গে কথা বলতে গিয়া আমি যে দেখা করতে গেছিলাম, গিয়ে দেখি 4.5 মণ একটা বেডি। এখন দেখলাম কি, তারে পালতে গেলে আমার বাপ দাদার সব জমি বেচা লাগবো। তখনই তো আমি আমার জায়গায় ফিরে আসলাম, সাথে সাথে তোর আবার নাম্বারটা দিলাম, নে তোরা প্রেম কর। এখন তো দেখতেছি বন্ধু, তুই একটা নাগিন পেয়েছ, তুই তো জিততে গেছ। এই সুরি, দোস্ত, এখন আমি কি করব সেটা তো ক। এ ভয় নির্ভূত হয়নি, তুই আমি বিয়ে করবি, আমি বিয়ের ব্যবস্থা করছি। শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট রোমানা, আমার প্রথম কলের দাবি, হ্যাঁ? তুমি খেলে ওর জন্য দেনমোহর একটু কমায় রেখো, নাইলে মরে যাবো গা। অগ অবস্থা খুবই খারাপ। বিয়ার সাথে বিয়ার সাথে কন্যা সাজাও জলদি। দাঁড়াও দাঁড়াও, কিসের সালাম? কার সালাম? এ কে? এই কে এটা? বাবা, হ্যাঁ? ইয়ে তোমার বৌমা। কে? আমার পুতের বউ? আমি জানি না। আমার কয় বাবা সালাম। এর কি সিনেমা হলে সিনেমা দেখতেছি যে এইসব কইছে বাবা সালাম করো? এ কি নাটক, টেলিভিশন? হ্যাঁ, এই মানে কি? কার মেয়ে? কোত্থেকে আইছে? কি আসার বিষয় বলো? বাবা, ওই আমাদের দীর্ঘদিনের রিলেশন হ্যাঁ? হয়েছে কি বাবা, ওর না বিয়ে ঠিক হয়ে গেছে। মানে ওর বাবা অন্য জায়গায় বিয়ে দেবে। মানে এত তাড়াহুড়ো করে আমি আর তোমাকে বলার সুযোগ পাইনি, একবার বিয়ে করে চলে এসেছি। মেয়ে না খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো। খুবই ভালো। ভালো না? শ্রীদেবী তো জজ ব্যারিস্টারের মাইয়া। মাইয়া অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমি না বিয়া করলে তোর উপায় নেই, আত্মহত্যা করবো। এটি সিনেমার ডায়লগ, এখানে চলে না। আমার বাড়িতে চলবে না। এটা কি আবাসিক হোটেল? হ্যাঁ,
ফাঁস করে নিয়ে এসে বলছে মামার বাবা সালাম করো না, হবে না, কোনো কাহিনী নাই। চাচা আমি কই কি মাফ করে দিন, মানে আমি নিজে ওখানে নিয়ে গিয়া বিয়ে পড়াই দিচ্ছি বুঝছেন, কাজে বিষয় আমি করছি কি আপনারা বোঝানো লাগবে না, আমি আপনারা বুঝাবো বুঝছেন না। তাই না, এক কাম করো, ওর বাবার নাম আছে না সার্টিফিকেটে, সেই জায়গায় নামটা চেঞ্জ করে তোমার নাম দিয়ে দাও। কারণ তুমি বাপের সমান কাজ করছো, বাপের উপকার করছো, আমার পুত্রে তুমি বিয়া করে আসো না, তুমি বাবা। চাচা খুব লক্ষ্মী মেয়ে, আপনি কয়েকদিন পরে টের পাইবেন, আপনি নামাজ পড়তে যাইবেন, অজুর পানি আগে থেকে রেডি রাখবো, মনে করেন যে কত কিছু খাওয়ান বাইরে দিব। আর একটা কথা কইবে না, আমার ফ্যামিলি ম্যাটারের মধ্যে তুমি যদি কথা কও তাহলে খবর হবে। বেরো, যাও, বেরো। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, নতুন অতিথি বাড়িতে আসছে। আমি নৃত্য করিতে থাকিব, পুচ্ছ তুলিয়া নৃত্য করিব না, নতুন উঠতেছে। এই একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার বাড়ির দরজা বন্ধ, আমার বাড়িতে ঢুকবা না, যদি ঢুকো তাহলে খবর আছে। এই, এটা বলতে দাও, এটা দাও। দোস্ত তুই আমার বাপের কথা কিছু মনে করিস না, বুঝতেই তো পারছিস হঠাৎ করে বিয়ে করছি বলে রেগে গেছে, তোর সাথে খুব খারাপ ব্যবহার করছে না রে? আরে বলো, আমি কিছুই মনে করি নাই, আমি তো কাকারে চিনি, কাকা মাঝে মধ্যে রাগের মধ্যে ফতফত করে অনেক কিছু কয়ে ফেলায়। যাই হোক অসুবিধা নেই, তুই টেনশন নিস না, তোর অনুষ্ঠান অনেক বড় করে আমি করবো, টেনশন নিস না, টাকা যা লাগে আমি দেবো। দোস্ত তুই আমার এত উপকার করলি, আমাদের দুইজনের নতুন কাপড় চোর কিনে দিলি, বিয়ের ব্যবস্থা করলি, তোর এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো? আচ্ছা তোর খরচ কত হয়েছে রে? এই তুই এটা কেমন তোর কথা কস রে? তুই তো খেলে আমার বন্ধু না, তুই আমার ভাই হ, আমারে চিনলি না, এই আমারে চিনলি, টাকার হিসাব করানো লাগতো না, কোনো কিছু টেনশন করিস না। মসজিদে গেছে মনে হয়, হ্যাঁ বাইরনের লগে লগে হাত পায়ে ধরে আমি ঠিক করে মনে হন, হ্যাঁ লোকে কড়াই দিন তালের লোকে তাল মিলাই যাইস, হ্যাঁ অনেক রাগারাগি করবো, খালি সহ্য করে দিতে পারছিস না। তুমি মন খারাপ করো না, বুঝতেই তো পারতেছ বাবার একমাত্র সন্তান আমি, আমার নেতার কত আশা ছিল, হঠাৎ করে বিয়ে করছি তাই এরকম রাগ করছে। প্লিজ তুমি মন খারাপ করো না, আমার বাবার মনটা কিন্তু অনেক ভালো, এখনই তো রাগের মুহূর্তে আছে, পরে দেখবা যখন মনটা ভালো হয়ে যাবে দেখবো তোমার কত আদর করব, তুমিও বাবার সাথে একটু তাল দিও। হ্যাঁ আমি আমার বাবা মার মনে কষ্ট দিয়ে তোমার কাছে আসছি, প্লিজ তুমি আমারে কষ্ট দিও না। আরে কি কো, তুমি এখন বিয়ে করবো, তোমার কষ্ট দেবো কেন? মতলবটা কি? এই বাবার এই আবাসিক হোটেলে থাকা খাওয়া এইটা কবে বন্ধ হবে? নিজে নিজে একটা দায়িত্ব মতো বিয়া করে ফেলাইনি। হ্যাঁ, আমার কত সকাল ছিল দুইজনে মিলে একটা ব্যবসা বাণিজ্য করে একটা বড় কিছু করুন, তোরে তারপরে একটা নামি দামি জায়গায় বিয়া দিব, বিয়ের সাথে কোলাকুলি করলে যেন সিনাটা টানা যায়, কইতে কোন একটা অকিন্নে ফকিন্নে ধরে নিয়ে আইসা বিয়া করে ফেলাইছে, আমার সারাদিন ঘরে বসে থাকস। আব্বা তুমি কি সবসময় এরকম চিল্লাচিল্লি করবা? ঘরের মধ্যে তো বউটা আছে, ও শুনবো না? ওর সামনে আমার অপমান করতেছো কেন? তোর অপমান, তোর বাবার মান অপমান আছে, বাপের হোটেলে খাইতেছস, উঠতেছস, বাইতেছস, ঘুমাইতেছস, তোর কি মান সম্মানের মিনিমাম আছে? জুতা দিয়ে পিটলেও তো তোর মান সম্মান যাইবো না। আব্বা দেখো, ও কিন্তু আমারে ভালোবেসে, আমারে ভালোবাসার বাপ মারের ছেড়ে কিন্তু আমাদের বাড়িতে আসছে, তো এইটুকু বুঝবা না? হ্যাঁ, বুঝবো না কেন? ও তো জজ ব্যারিস্টারের মাইয়া, হ্যাঁ, তোমার ভালোবাসা আইসা পড়ছে, তোমার একটা মান সম্মান আছে। ওই ও তো আইছে তোর বাপের বেশি টাকা পয়সা দেখা, তুই হলে বাপের একমাত্র পোলা, জানে যে এমনি এমনি খায় যাবে, ঘরে বসে বসে আর কথা বাপের অন্ন ধ্বংস করবে, এই কাজিয়াবাসী হোটেলে আর তোর খাওয়া দাওয়া চলবো না। আচ্ছা বাবা তুমি এত কথা করছো কে কত? তুমি তো আমার বলছো তোর মা নাই, বাড়িতে কোনো মহিলা নাই, সংসারটা কেমনে চলবো? তোমার কথা শুনে তো আমি প্রেমটা করছি, পরে মনে হলো ঠিক আছে বাড়িতে একটা লোকের তো দরকার আছে, ও আমার ভালোবেসে তো আসছে, তাই বিয়ে করছেন, দোষটা কি করছি, কি ক্ষতিটা করছি? যাই হোক, যা করছো আমার কোনো আপত্তি নাই, নিজের ব্যবস্থা নিজে করে আনো। আমি কষ্ট করে টাকা পয়সা কামাইয়া এই যে সয় সম্পত্তি করছি, এটির থেকে তোমারে আর তোমার বউরে বসায় বসায় খাওয়াইতে পারবো না, একটা কাম কাজের ব্যবস্থা করা, আর না হয় বাড়ির থেকে বাইর করে দেবো। আচ্ছা বাবা আমি একটা ব্যবস্থা করবো, আমার কিছু টাকা দাও, দেখো আমি একটা ব্যবসা করতে পারি, দারুণ একটা ব্যবসা করবো। টেকা টেকা না টেকা, তুই এক কাজ করিস, পিঁপড়া আছে না পিঁপড়া, সারাদিনে 100টা পিঁপড়ারে যদি মুখের থেকে একটা ফোঁটা মধু তুই বের করতে পারস, বা একটু মিষ্টি শিরা বের করতে পারস, তাহলে তোর পরের দিনে 5,000 টাকা দেবো।
এত সহজ টাকা কামানো, হ্যাঁ? একটু নিজে কষ্ট করে দেখ, ঘরেতে বাইরে একটা কিছু কর, কইরা তারপর টাকা ইনকাম করে দেখ, তারপর তুই টাকা পাবি। ঠিক আছে বাবা, আমি আমার ব্যবস্থা করব, কিন্তু তোমার একটা কথা দিতে হইব। তুমি তুমি তোর বৌমারে কিছু করবো না, ওর বকাঝকা করবে না, অন্তত ওর সামনে আমার বকাঝকা করো না বাবু। আমার তো একটা মান সম্মান আছে। মান সম্মান তো অবশ্যই আছে, তোর মান সম্মান আমি নষ্ট করুম না। তোর সার্টিফিকেটে যে নাম আছে না, বাপের নাম, দেখলে আমার নামটা কালো কালো যেমন ছিল, তা তো আমার কোনো আপত্তি নাই। নিজে কামাই করে নিজেরটা খাবি, নিজের বউরেও খাওয়াবি। আমার বাড়িতে কোনো জায়গা নাই, বুঝতে পারছস? আগামীকাল হইতে বাড়ি রান্না বান্না সব বন্ধ, আমি দরকার হলে হোটেলে খাবো, মনে থাকবো। কি রে দোস্ত, তুই তো কিছুই করছিস না, আর আমি কি করবো ক? ও দোস্ত রে, আমি হার্ট অ্যাটাক মারা যাবো, আমি কি করবো? আরে কথা বলছ না। আল্লাহর নাম নিয়ে কাজে নাইমা পড়। বহুত দিন তো তোর আব্বার হোটেলে খাইছ, আর কত খাবি? এখন কাজে নাম, চর্বিটি তো গলান লাগবে, আরামের চর্বি। কি কাজে নামবো সেটা তো ক। তোরে যে আমি কমু হ্যাঁ। যে তুই দিন মজুরের কাম করবি, তুই তো এখানে 2 দিনও টিকতি না, প্রথম হিটিতি বাদ করবি। তোরে যে এখন কমু তুই ঢাকায় যে একটা চাকরি করবি, তোমার যে ল্যাবেন্ডিস মার্কা পড়াশোনা তুমি করছো, চাকরির নামই তো উচ্চারণ করতে পারবি না। এই আমি তো ডিগ্রি পাস করছি, না 3rd ক্লাস পাইছি, তো ডিগ্রি তো পাস করছি। একটা কথা কইতেছ কি লিগা? পিসের 2টাও তো 3rd ক্লাস, আর তুমি যে ডিগ্রি পাস করছো, হারুনের পুতে তো একই পাস করছে, এত বাগুন শেষ করতেছ। দোস্ত এসব কথা বাদ দে, আমি এখন কি করবো সেটা ক। তোর জন্য একটাই পথ খোলা আছে, কি কি? বিদেশ। জানি এই কথাটা হননের লগে লগে কলজাটা সিপ দেওয়া উঠছে, আর দাঁড়া শিখর মতো চুক্তি বড় করে লাইছ। একটা কথা পরিষ্কার তোর আমি কই, বিদেশের অফার কিন্তু আমার ছোটবেলা থেকে আছে। কারণ আমার ছোট খালা, ওই যে আকাম খালুরি নিয়ে ভাগ্যা বিয়া করছিল, সে কিন্তু অলরেডি 30 বছর যাবৎ কিন্তু ওমানে থাকে। সে কিন্তু আমারে প্রায় মনে করো ফোন করে এখন কয়, আগে চিঠি লিখে কইতো তুমি আসো তুমি আসো তুমি আসো, তোমার আমি লালন পালন করে বড় করে তুলুম। এখন আর এটা কয় না, এখন কি তুমি কি করে খাইবা কি করে খাইবা কি করে খাইবা। মনে হয় আর কোনো মাইয়াটে আছে আর লোক বিয়াদনের লিগা আমার এটা বলতেছে। আসলে কি আমি খবর নিয়ে দেখছি, বিদেশ নেওয়ার ব্যাপারে হ্যার হাত খুবই ভালো। প্রত্যেক সপ্তাহে 2জন 4জন করে বিদেশ নিতেছে। এতে গত সপ্তাহে নিল 4জন সেলুনের লিগে লয়ে গেছে। নাপিত আর কি, আমাকে ওই যে ফজলু নাপিত আছে না, আর লয়ে গেছে কত সেই, আমি তো বন্দোবস্ত করে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে কোনটা, আমারে যেহেতু একটা অফার দিয়ে রাখছে, আমি অনুযায়ী কী করু? আমার বাপ দাদার ব্যবসা আছে না, ছোটোখাটো যে ব্যবসাদার করেছি, এটি খাই কে? তোর তো অবস্থা বেশি ভালো না, সেজন্য তোরও কইতেছি। আমি খালুরে যদি বলি, খালু কিন্তু আঁকামাটা রেডি করে ফেলাইবো, যেটা আমার নামে ছিল এটা তোর নামে, আর মালিকের লগে কথা কইয়া 1-2 ব্যাপার হয়তো বা, কিন্তু আমি বইলে একবার দেখতে পারি যদি তুই চাস। বিদেশ যাই আমি নাফিত গিরি করবো, চুল কেটে বেড়াবো নাকি? হ্যাঁ, তাহলে বিদেশকে তোমার ড্যান্স মাস্টার হিসেবে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি কি নাচ করবা? আচ্ছা দোস্ত, অশাইলে কথা কইস না, আসল কথা ক। বিদেশ যাতে যে কত টাকা লাগে, তুই কি মস্করা করতেছিস? আমার বাপকে আমার টাকা দেবে 1 টাকাও? স্যান্ডেল দা বাইরে গালের সামনে ফাড়াইলাম। কারে? আমি কে রে? আমি কে? তুই আমার চিনস? আমি কে কত? তুই কে? তুই মোকলেস? একটা থাপড় দিয়ে কিন্তু গালের সামনে পুরাটা ফাড়াইলাম কিন্তু। স্টুপিড কনকার, আমি মোকলেস, আমি তোর বুজম ফ্রেন্ড। এবার এই আমি যারা একবার বুক দে তারা পিট দে রে। আমার রেজাল্ট তুই জানোস, মানুষের কাছে রেজাল্ট পৌঁছত। আমি সবার জন্য কি দৌড়ে যাই রে? আমি যে 2-4 জনের জন্য দৌড়ে গেছিলাম, তারা তো এখন হিট রে, তারা মার্কেটে এখন করে কেটে খাইতেছে না। হ্যাঁ, তোর জন্য যদি আমি বুক দিয়ে ফেলাই, তুই তো একদম উড়ে যাবি আকাশের ভিতরে। সেই জন্য তোর আমি অফার দিচ্ছি। টাকা কিসের রে? তোর জন্য লাগে 4টা দোকান থেকে 2টা দোকান বেচে দিবি, অসুবিধা আছে? হ্যাঁ, তুই সেটা আমাকে কামাই করে দিবি। আবার ভাববো না আবেগের ঠেলে এত কথা কইতেছি বলে পুরো সুযোগটা নিয়ে নিবা। চান্স একটুক দিছি, একটুকু সুযোগ নিবা, 6 মাসের মধ্যে কামাই আমার টাকা দিবা। দ্যাটস ইট। দোস্ত, নতুন বউতে বিদেশ যাবো? ও মরবি তো তুই, মরা তোর সন্নিকটে, তুই আগে কবর খুঁজতে যে শুয়ে পড়। কি করছিস তুই? কবর খুঁড়ে উল্টাপাল্টা কথা কইস না। নতুন বউতে কেমনে যাবো? টাকা
মাথায় তো কিছু যাবি কি যাবি না, ইয়েস অর নট? এখানে এত তোমার নন্তামার্কা কথা শোনার জন্য আমি দাঁড়াই রই নাই। হ্যাঁ, এখানে তুমি একটা ড্যান্স মাস্টার সাজছ। দোস্ত, আমার একটু বাবার সময় দে। তুই আমার বিরাট উপকার করতেছিস, আমি বুঝতে পারছি, একটু সময় দে না। বোর্ডার লাগে একটু কথা কব না। রাগ করিস না, বোর্ডার লাগে একটু পরামর্শ করে একটু ভাবার সময় দে। হ্যাঁ, একটু ভাবার সময় দে। বাবা, ও বাবা, বইলা ভালো, আমার দুইটা কান খোলা আছে, চোখ বন্ধ, কোনো অসুবিধা না। চোখ দিয়া মানুষে শোনে না, কান দিয়া শোনে। আমি ঠসা না। বলো বলি আজকে কি রান্না করব? আজকে আকাশ থেকে দুই টুকরা মেঘ, একটু বৃষ্টির পানি নাও, আর একটু হাওয়া নিয়ে ঘুরতে একটা নতুন রেসিপি বানাও। এটাই খাবার আজকে। মানে মানে বোঝো নাই না? মানে বাংলায় বলছি, আজকে বাসায় কোনো রান্না বান্না হবে না। আজকে রান্না বান্না হবে না? তাহলে কি আপনি বাইরে থেকে বিরিয়ানি আনবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার জামাইকে বলো বিরিয়ানি, মুরগি মুসল্লাম, আলু বোখারা, চাটনি, গরুর মাংস, খাসির মাংস, যা যা খুশি সব নিয়ে আসতে বলো। তাই খাও, আনন্দ করে। আমিও খাবো না। বাবা, ও তো বেকার, ও কিভাবে আনবে? বিয়ে করার সময় মনে ছিল না যে বেকার জামাই আমাকে খাওয়াবে কি, আমার জামা কাপড় দিবে, কই থেকে শাড়ি ব্লাউজ কেমনে কিনে দিবে, তখন তো মনে আসে না। তখন আর নাচতে 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 আইসা পড়ছে বিয়া করে। বাবা, আমি তো আপনার ছেলেকে অন্ধের মতো ভালোবাসি। তখন তো আসলে এত কিছু চিন্তা করিনি। ঠিক অন্ধের মতো ভালোবাসো। ভালোবাসাটা এখন জানলা দিয়ে ফুট করে উড়ে বেড়াইবো। তোমারে সাবধান করে দিতেছি, আমার বাড়ির কোনো জিনিস তুমি আর ধরবা না। চাল ডাল তো দূরের কথা। বাবা, আমি জানি এটা আপনার রাগের কথা, এটা আপনার মনের কথা না। জি না, এটাই আমার মনের কথা, কোনো রাগের কথা নাই। যা বলিব সত্য বলিব। এর পরে যদি কোনো কথা বলার থাকে তাহলে কিন্তু বাড়িতে বাইর করে দেব। বুঝতে পারছো? তোমার জামাইকে বলবা নিজে কামাই করে সংসারে দুইটা পয়সা আনে এবং সেইটা দিয়ে তোমার ভরণ পোষণ করে। বুঝতে পারছো? যাও। কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করতেছো কেন? তুমি যে এরকম মন খারাপ করো, আমি কিভাবে বিদেশে যাবো? তোমার বিদেশ না গেলে হয় না? এখনই যাওয়ার বেলায় যদি এই কথা কও, তাহলে কেমন হইব কও? তুমি জানো না, তোমার বিয়ে করার পর থেকে বাবা উঠতে বসতে কত গালমন্দ করে। শুধু কি বাবা, তুমিও তো ঝগড়া করো। কোনো আয় রোজগার নাই, বেকার ছেলে, কেন বিয়ে করছি, সংসার কেমনে করুম, এত কষ্ট সহ্য কইরা এখন ওই বিদেশে যাইতেছি। তোমার সাথে তো সব কিছু নিয়ে কথা হয়েছে, এখন যাবার বেলায় যদি এই কথা কও, তাহলে কেমনে বিদেশে যাবো? কিন্তু তুমি বিদেশ গেলে আমি একা কেমনে থাকবো? তুমি একদম মন খারাপ করো না। আমার বন্ধু আছে না মুখলেস, ও তোমার দেখে রাখবে। আর আমি তো বেশি দিন থাকুম না, আমি যাবো আর আসবো। মনে করো এই যাচ্ছি আর আসতেছি, মাঝখানে কিছুদিন থাকবো। টাকা পয়সা ইনকাম করে এই গ্রামে একটা ব্যবসা করো, তখন তো তোমার চোখের সামনেই থাকবো। টাকা ইনকাম করতে দিও না, জানো না কত টাকা মুখলেসের কাছ থেকে লোন করছি, ওই টাকা শোধ দিতে হইব না। কিন্তু তুমি গেলে আমার একা থাকতে খুব কষ্ট হইব। শুধু কি তোমার কষ্ট হইব, আমার কষ্ট হইব না? আমি কি থাকতে পারবো কম? না, আমি এটা মানতে পারতেছি না। আমার তো কলিজা ফেটে যাইতেছে, কিন্তু মনটা একটু শক্ত করো। টাকার দরকার না, জীবনে বেঁচে থাকতে হলে টাকার দরকার আছে। আর এখন তো ডিজিটাল যুগ, সারাক্ষণ তো তোমার সামনেই থাকুন, মোবাইলে ভিডিওতে তোমার দেখুন, তুমি আবার দেখবা আমি কি খাই না খাই, কোথা থাকি, কি চাকরি করি আর না করি, আর তুমি কি করো না করো সবই তো আমরা দেখুন ভিডিওতে, তাই না? কিন্তু তুমি যদি বিদেশ গিয়ে আমার ভুলা যাও? এটা তুমি কি কইলা? কত কষ্ট করে ফাইট করে তোমার বিয়ে করছি, বাড়ি এনে তুলছি, আমি তোমার ভুলে যাবো এই কথা তুমি কইতে পারলা? কিন্তু তুমি শোনো, তুমি কিন্তু প্রতিদিন আমারে ভিডিও কলে কল করবা, প্রত্যেক দিন, একদিনও যেন মিস না হয়। আচ্ছা, একদিনে 24 ঘন্টার মধ্যে যতবার সময় সুযোগ পাবো ততবারই তোমার ভিডিও কল দেবো। তোমার মন খারাপ দেখে আকাশের মন খারাপ হয়েছে, দেখো বৃষ্টি হইতেছে। এখন যদি তুমি একটু হাসো না, তাহলে আকাশ থেকে রোদ বের হইবে। তোমার লেগা
সারাদিন আমি ফোনে কথা বলি। ফোনে ভিডিওতে সব কিছুতে শুধু তোমার লেগে কথা বলি। কাকা আপনি এমনি কান্দেন না, ও এখন বিদেশ যেতেছে গা, আপনি যদি এমনি কান্দেন মনটা তো খারাপ হয়ে যাবো গা, তাহলে তো বিদেশ যা ঠিক মতো কাম করতে পারবো না। বড় জোর আপনারও সাহস দেন। হ্যাঁ অবদান তুমি ঠিকই কইছো। হয়েছে কি জানো, পোলাটা তো জীবনে কোনদিন বাড়ির বাইরে যায় নাই, এত দূরে যাইবো, কি খাইবো না খাইবো। তো তুমি যখন কইছো বাজান, ঠিকই বাজান, ভালোভাবে থাকিস, আল্লাহরে ডাকিস। এদিকে মুখলিস বাবাজি আছে, এই দেখে রাখবো না সব। হ্যাঁ বাজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি খেলা বাজান একটু দোয়া করো। বাজান তুমি ওর লাগে এয়ারপোর্ট যাই, আমি আপনি জান, আপনি ঘরে গিয়ে আপনি ঘরে ঘরে যান ঘরে। তুমি কিন্তু নিজের খেয়াল রাখো, আর আমার জন্য একটুও টেনশন করো না। আমার সব চিন্তা তো তোমার লেগে, তবু মোকলেস আছে বলে একটু ভরসা পাই। বন্ধু, তুই আমার রোমানের একটু দেখে রাখিস। রোমানারে তোর উপরে দিয়ে গেলাম, ওর কখন কি লাগে না লাগে সব কিছু তুই দেখবি। আমার পরিবারে বাপ আর রোমানের জন্য কোনো কিছু কমতে না হয়, তুই একটু দেখিস বন্ধু। তুমি একটু নিজের দিকে যত্ন নিস। আচ্ছা ওই অত টেনশন নিস না ভাবি, টেনশন করেন না তো, আমি তো আছি। আমি দেবো না বন্ধু, দেরি হয়ে যেতেছে গা লসি। ও দেরি দেরি, আমি যাই, তুমি ভালো থেকো। আব্বার কাছে একটু বিদায় নিয়ে আসি। এই না, আরো বেশি কান্দাকাটি শুরু করবো না, বিলাপ পারবো না শেষে, কিছু কর দরকার নাই। আমি দেবো না, ল যাই, ল, দেরি হয়ে যেতেছে ল। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে, আরে চিন্তার কোনো কারণ নাই, ঠিক মতো যাই পৌঁছে বলে। যাইবা ভাবি অত চিন্তা করো না, যাও ঘরে যাও, মন খারাপ করে না, যান না। কেমনে রাখিব তোর মন। ভাবি, এই আপনি আপনি ঘরের মধ্যে ঢুকেছেন কেন? না ভাবি, আপনাকে দেখতে আসলাম। আপনার কষ্ট দেখে না আমার মন খুব খারাপ লাগে। এত সুন্দরী বউ, মাত্র বিয়ে হইল, এরকম অবস্থায় কোনো স্বামী এত সুন্দরী বউ রেখা বিদেশ চলে যেতে পারে? মানে কি বলতে চাচ্ছেন? না মানে বলতে চাইতেছে কি, আপনার সুখ দুঃখের সাথে আমি হইতে চাই। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে বলবেন। আপনার সোলো, পাউডার, আলতা যা যা লাগে আমি আপনাকে সব কিছু এনে দেবো। খালি আপনি আমার সঙ্গে একটু খাতির রাখবেন। আপাতত আপনার মোবাইল নাম্বার আর ফেসবুক আইডিটা দেন। তোমার থাপ্পড় মারি কেন? তোর তো ভাগ্য ভালো, তোর মুগুর দাবি বাইরে নেই, তোর কত বড় সাহস, তুই বাবার কাছে ফোন নাম্বার ফেসবুক আইডি আছে, এই তোর গুলো আমি জোতা দাপিটা কিন্তু কই দিলাম, বন্ধু আর মানতাম না। আমি মোবাইল নাম্বার আর ফেসবুক চাইলে তোরা তো চলে কেন? হ্যাঁ, আমার জলে কেন এটা তোর জানার কোনো দরকার নাই। এমন ভাবে কথা কইতাছস মনে হইতাছে শামসু না তুই হইতাছস ভাবির জামাই। মুখ সামাল দিয়ে কথা কর, একটা কথা উল্টা পাল্টা করি না। শামসু জানার আগে বাবির দায়িত্ব আমার বুঝে। ও শামসু তোর সব দায় দায়িত্ব দিয়ে গেছে না? তার মানে কি দাঁড়াইলো, তুই হইতাছস ভাবির ভারপ্রাপ্ত স্বামী। মুখ সামনে কথা বলবেন, এসব কি বাজে কথা বলছেন আপনি? মুখ সামলায় কি কথা কম ভাবি? মোকলেস যেভাবে কইলো তাতে তো মনে হইলো মোকলেস আপনার ভারপ্রাপ্ত স্বামী, সব দায়িত্ব শামসু ওরে দিয়ে গেছে। যাই হোক ভাবি, ওই মোকলেস দায়িত্ব পালন করতে করতে হয়রান হয়ে গেলে আপনি আমারে খবর দিয়েন, তখন আমি হব আপনার ভারপ্রাপ্ত স্বামী। কারণ হইতেছে এরকম সুন্দরী মহিলার ভারপ্রাপ্ত স্বামী কে না হইতে চায়। আমি আসলাম হব নেক্সট ভারপ্রাপ্ত স্বামী। ঠিক আছে ভাবি? তার আগে তোর মরণ তো আমার হাতে আছে। কি কইতাছস? ওরে মারে ওরে।
কেসে না আছে আড্ডি করে বলছি না আরে হারামজাদা, তোর মতো একটা ডবল ডেকার গায়ের পরে আয়া পড়তেছিল, আমি কোনো রকম জীবনটা বাঁচাইছি, হাড্ডি গুড্ডি ভাঙছে মনে হয়। আল্লাহ আল্লাহ। কাকা কোনো চিন্তা করেন না, আপনার এক ছেলে তো বিদেশ গেছে, আরেক ছেলে তো বাড়িতেই আছে, সে আপনার হসপিটালে নিয়ে যাবো, আড্ডি গুটি জোড়া লাগাই দিব। এই কি কইতাছস? আমার তো একটাই পোলা, হয়ে গেছে বিদেশ। চাচা আপনি এমন সুন্দর অভিনয় করতেছেন, মনে হইলো আজকেই আপনি পৃথিবীতে পয়দা হয়েছেন। আমি আপনার ছেলের বউ ভারপ্রাপ্ত স্বামীর কথা বলতেছি। এই এই তোরা কেডা কইছিস এই কথা? কেনা কইছে মোকলেশ ভাই, আপনার ছেলে নাকি যাওয়ার আগে আপনার বউর দায়িত্ব মোকলেশ ভাই দিয়ে গেছে। আমার বউর দায়িত্ব? এই হারামজাদা, না আমার পোলার বউর দায়িত্ব। ওই আপনার পোলার বউর দায়িত্ব কি দেখেন বাড়িতে আপনার ছেলের বউ আর মোকলেশ ভাই সিনেমার নায়ক নায়িকা মতো এত সুন্দর অভিনয় করতেছে, আপনার ছেলেও মনে জীবনে এত সুন্দর অভিনয় করতে পারতো না। ওই যদি দেখি যে এরকম কোন ঘটনা ঘটনায়, তাহলে এই পাশে 6 নম্বর, এই পাশে 9 নম্বর সিলভারে দিব না। আচ্ছা ঠিক আছে কাকা। আসসালামু আলাইকুম কাকা। কাকা গরমের তো ঢুকা লাগে, প্রেসার ওষুধ খেয়ে নিয়েন, ভিতরে ঢুকলে কিনা কিনে কেমন প্রেসার বাইরে যায়। আপনারা যত দেখি ততই আসলে মুগ্ধ হয়ে যায়। আপনার না আজকে খুবই সুন্দর লাগতেছে, এক কথা বলতে পারেন হ্যাপি লাগতেছে। সুন্দর লেগে কি হবে? যার জন্য আমি সুন্দর সে তো আমার কাছে নাই। এ ভাবি, শামসুর কথা কি খুব বেশি মনে পড়তেছে? আসলে সত্যি কথা বলতে কি, আপনি যতক্ষণ পাশে থাকেন তখন মনে পড়ে না, বাট যখন আমি একা একা থাকি তখন খুব মনে পড়ে। আর মানে আপনি কইতে যেতেছেন আমি সারাক্ষণ আপনার পাশাপাশি থাকি? যতটুকুন থাকেন তাই তো গ্রামের মানুষ নানান কথা বলতেছে, আপনি নাকি আমার ভারপ্রাপ্ত স্বামী। গ্রামের মানুষের মুখ আছে, তারা কই কই এগুলো কইতে দেন না। আপনার মনে কিছু নিয়েন না, মনে কিছু নিলে আপনার আর আমার মধ্যে যে একটা ভালো সম্পর্ক আছে সেটি তো নষ্ট হয়ে যাবে। সেই সম্পর্কটা যদি টিকে থাকে সেদিকে খেয়াল রাখে। আমি তো কখনোই সম্পর্ক নষ্ট করব না, কিন্তু আপনি তো 2 দিন পরে নতুন বউ পেয়ে যদি আমাকে ভুলে যান। আপনিও রসিক কম না। শোনেন একটা কথা বলি, যতদিন শামসু বিদেশ থেকে না আসে ততদিন বিয়া তো দূরে থাক, আমি কোনো মেয়ের পাশে যাব না, হইল? ঠিক আছে, দেখা যাবে। ও আচ্ছা, ভালো কথা। আমি বাজারের দিকে যাবো, আপনার কি কি লাগবে লিস্ট করে আমার দেন তো, আমি নিয়ে শুনি। না না, কিছু লাগবে না, এমনিতে আপনি অনেক করেছেন। শামসু টাকা পাঠাইলে তখন যা মন চাই কিনে নিব। ভাবি, যতক্ষণ শামসু বাড়িতে নাই আপনি খালি মনে করবেন যে আমি শামসু, কি লাগবো খালি আমারে করি হবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি এত মনে করেন ইতস্ত করে কথাবার্তা করেন তাহলে কেমন লাগে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুই এখানে বইবে কি করছ? না, আমি আইছিলাম কাকা ওই যে ভাবির দিকে একটু খেয়াল রাখতে, মানে কিছু যদি লাগে আর কি এটা জিজ্ঞেস করতে আর কি। তাই কেন আমার বাড়িতে কি বাঘ ভাল্লুক পালি তোর ভাবির উপরে হামলে দিয়া পড়বো? তুই পাহারা দিতেছস? আর ওই পাহারা না, বাঘ ভাল্লুকের কথা বলতেছি। তাহলে তাহলে কি? আসলে আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে আমি এই কথাটা কই, গ্রামের কিন্তু কম পোলাপান দুষ্ট নাই, ওইটি কিন্তু এক প্রকার বাঘ ভাল্লুক। তাই তাই না? আমার কাছে তো সবচেয়ে বড় বাঘ ভাল্লুক তোরে মনে হইতেছে, সবচেয়ে বড় ডিস্টার্ব তোরে মনে হইতেছে। তুই জায়গা, তুই আমার বাসাতে জায়গা, আমার পুতের বউ আমি দেখে রাখবো। যা 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 যা। আবার ভাবি আমি যাই। আই তুমি এখানে দাঁড়িয়ে যাও, ঘরে যাও, যাও। কি ব্যাপার আসলাম ভাই, কতক্ষণ ধরে তাকিয়ে আছেন, আপনি তো কিছু বলতেছেন না, কি যেন জরুরি কথা বলবেন বলছেন, বলেন। আমার খুব দুঃখ লাগতেছে তোমার এই পোড়া কপাল দেখা। কি? কিসের দুঃখ? কিসের পোড়া কপাল? পোড়া কপাল হইতেছে আমি তোমারে ভালোবাসছিলাম, তুমি আমার ভালোবাসা গ্রহণ করলে না, সেই দুঃখে আমি আরেকজনকে পছন্দ করলাম, আমার বাপ মা তার বিয়া ঠিক করছে, 1 সপ্তাহ পরে আমার বিয়া। কিন্তু তোমার কপাল তো পোড়া, তুমি এমন একজনকে পছন্দ করছো, সে একজন জাইলা, একজন মাউসা। আপনি এগুলো কি বলতেছেন আসলাম ভাই? কিসের জাইল্লা? কে জাইল্লা? আরে ওই যে মোকলেসের কথা কইতাছি, ও তো একজন জাইলা, মাছের ব্যবসা করে। এই আপনারা জাইল্লা বলতেছেন কেন? ও তো একটা ব্যবসা করে রাখে, আপনারা তো বাদেন না নাকি? আপনি তো ঘুরে ঘুরে বেড়ান, কোনো কাজে ছোট করে কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি তুমি তার এমন ভালোবাসা ফেলছো, আবেগে তোমার চোখ মুখ বন্ধ হয়ে গেছে, তুমি এখন কিছুই দেখতেছো না। আমি কি দেখতেছি না? আপনি কি বলতে চাইতেছেন বলেন তো? আসল কথাটা হলো আমগো মোকলেস ওই শামসুর বউর পিছনে সারাদিন ঘুরঘুর করে, বউ যেখানে যায় ও সেখানে যায়, সারাক্ষণ ওর বউরে সময় দেয়। লোকজন বলে বেড়াচ্ছে ও নাকি ওই শামসুর বউয়ের ভারপ্রাপ্ত স্বামী। এটা কি তুমি জানো না? আপনারা সবাই ওরে ভুল বুঝতেছেন, এরকম তো নাও হইতে পারে। ভুল বুঝতে পারেন না আপনারা।
ও ও হয়তো কোনো খারাপ কোনো নিয়ত নিয়ে মিশতেছে না, আমরা সবাই ভুল বুঝতেছি, এটা হইতে পারে না। আচ্ছা শামসুর বন্ধু তো আমিও তো দায়িত্ব পালন করতে পারতাম, কই আমি তো করি না। ওর কেন এত ঠেকা? সকাল নাই বিকাল নাই রাত নাই, খালি শামসুর বোর পিছনে, খালি শামসুর বোর পিছনে। এখনো সময় আছে, ট্যাকেল দাও, নাহলে পাখি কিন্তু উড়াল দিব। একদিন সকালে উঠে শুনবা শামসুর বউ আর মোকলেস উড়াল দিছে, তখন তুমি গান গাইবা, পাখি রে তুই খাঁচা ছেড়ে চলে গেলি, আমি তোর জন্য কত সুন্দর আদার সিটাইতাছি, আয় পাখি আয় আয়। এইটাই হইতাছে দুর্বল পয়েন্ট। এইখানেই আমি বারে বারে আঘাত করুম আর মোকলেস ক্ষত বিক্ষত হইব, আর আমিও ভারপ্রাপ্ত স্বামী হিসেবে আস্তে আস্তে আগায় যাব, আস্তে আস্তে আগায় যাব। মোকলেস তার দুর্বল জায়গা পাইয়া গেছি। সরি, দেরি হয়ে গেছে। এই তুমি চাইতেছো কি, বলো কি চাইতেছো তুমি? হ্যাঁ, আমি কি চাইতেছি আমি নিজেই তো জানি। তুমি আমারে পরিষ্কার করে বলো, তুমি কি আমারে তোমার জীবনে চাও নাকি চাও না? আজকে তুমি এটা আমারে ক্লিয়ার করবা, পরিষ্কার করবা। এখনো কি মাইক লাগবো নাকি? আমি কি ব্যাগ জায়গায় মাইক সার্ভিস দিয়ে ঘুরে বেড়ায় কমু? আমি তোমারে চাই, সংসার করুম, ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তানই যথেষ্ট। এই চুপ, একদম চুপ, একদম ফাইজলামি করবা না। মস্করা করো আমার সাথে? আমি কি তোমারে মস্করা করতে জায়গায় ডাকছি? হ্যাঁ, তাহলে কি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। তাহলে আমরা বসে কথা বলি। তুমি শামসুর বউয়ের সাথে কি করো সারাক্ষণ? হ্যাঁ, শামসুর বউয়ের সাথে তোমার সারাক্ষণ এত ইটিস পিটিস কিসের? আমার মাথায় এটা ধরে না, কিসের এত ইটিস পিটিস তোমার শামসুর বউয়ের সাথে? হ্যাঁ কি? তুমিও আমার লোক এইভাবে কথা কইতেছ, রাস্তার মানুষের মতো। শামসুর বউ, শামসু আমার ভালো বন্ধু, ল্যাংটাকালের বন্ধু। আমরা একসাথে ভাত খাইছি, একসাথে ঘুরে বেড়াইছি। একটা অসহায় মানুষ বিদেশে আছে, ওর বউর কিছু লাগলে পরে আমি দিয়ে আসি, কিছু লাগলে পরে আমি শুনি। আরে কয় না, মানুষ তো মানুষের জন্য, সেজন্য একটু একটু করি। ও হো হো হো, তুমি তাহলে জাতির বিবেক হইছো না? গ্রামে আর কোনো মানুষজন নাই, তুমি একলা মানুষ এই গ্রামে? তুমি কি কইতেছো এগুলা? কি কইতাছি মানে কি? শামসুর বাপ নাই, শামসুর আর কোনো মানুষ নাই? তুমি কি বুঝাতে চাইতেছো? ওর বললো আমার সম্পর্ক আছে। অবশ্যই অবশ্যই সম্পর্ক আছে, তাহলে সারাক্ষণ শামসুর বউয়ের সাথে তুমি ঘুরে গিল দিগা? হ্যাঁ, ওর পিছে পিছে কি তোমার সারাক্ষণ? আরে শামসুর বাপ শামসুর বউরে এখনো রিসিভ করে নাই। রিসিভ শব্দের অর্থ তুমি বুঝো? মানে এখনো ভালো করে গ্রহণ করে নাই। এবার বোঝো তোলে আমি কি জন্য শামসুর বউর পাশে একটু দাঁড়াইছি। আহা, গ্রহণ করে নাই? যাও না, গ্রহণ করো তুমি। তোমারে কে মানার? যাও যাও, এখনই যাও তুমি শামসুর বউরে গ্রহণ করো। এই শোনো, কিসে তোমার? আমি তো তোমার কাছ থেকে এটা আশাই করি নাই। তুমি যেই মানুষটা আমার মনে করছো আমি সেই মানুষটা না। আমি তোমার মন প্রান্তে ভালোবাসি। তুমি রাস্তার মানুষের মতো করে, এলাকার বাজে মানুষের মতো করে আমার ট্রিট করো না। আমি তাতে করে খুবই কষ্ট পাবো। দেখো আমার ভিতরে একটা মনুষ্যত্ব কাম করে, এটা হয়তো বা অনেকের ভিতরে কাম করে না। তুমি তো সেটার একটা প্রশংসা আমার করবা, অন্তত আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো আমার বুঝবা। তুমি আমার ভুল বুঝো না। কি বুঝমু তোমারে? হ্যাঁ, তোমার খালি কষ্ট লাগে, আমার কষ্ট লাগে না? আরেকজনের বউর পিছে যখন তুমি যা ঘুরঘুর করো, আমার কষ্ট লাগে না? আমার মনুষ্যত্ব নাই, আমার মন নাই? আমার মন নাই, আমার কেমনে মন থাকবো? মন তো শামসুর বউয়ের। কিছুই বলার নাই আমার, তুমি যা ইচ্ছা তাই করো, আমি আর তোমার সাথে নাই। এই আমি ভারপ্রাপ্ত স্বামী না কারো। বোমা, বোমা দাঁড়াও, একটা কথা স্পষ্ট করে বলি, আমার পোলা বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ির বাইরে যাইতে পারবা না। বাবা, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, আপনার তো খুশি হওয়ার কথা এখন। খুশি টুসি বুঝি না আমি, আমার পোলা আগে বাড়িতে আসুক, সেটাই খেয়ে গেছে তোমারে। বাবা তুই বাড়িতে এসে বললি যে তোমরা যা শুরু করছো, বিদেশে থাকার কি উপায় আছে? আমরা তো এখানকার কোনো খবর তোরে বলি না, তোরে খবরটা দিল কেডা? আমি কইছি ওর আইতে, আমি কইছি শামসু তাড়াতাড়ি তুই বাইতে আয়, নাইলে আর অসুবিধা হয়ে যাবো গা। কেন তুমি আমার পোলার এসব খবর বলতে গেলে কেন? হ্যাঁ, পোলা আমার বিদেশে গেছে, এখন বিদেশ থেকে হঠাৎ করে আইসা পড়ছে, মেলা টাকা লস হইব না? বাবা তুমি কি ভুলে গেছো? আমি বিদেশে যাওয়ার আগে মোকলেসের দায়িত্ব দিয়ে গেছিলাম তোমার দিকে খেয়াল রাখতে, রুমানের দিকে খেয়াল রাখতে।
ও তোর কাজটাই করছে, আর তুমি কি করছো? রোমানার সাথে ওরে পেঁচাইয়া ভুল বুঝছো, উল্টাপাল্টা কথা বলছো। এটা কোনো কাম করলে তুমি? চাচা, শামসু আমার বন্ধু হইলেও ভাইয়ের থেকে কোনো অংশ কম না। এত ভালোবাসি শামসুরে আমি, আর আপনারা সবসময় বাপের মতোই দেখছি। ওরা দুইজন তো মনে করেন যে বিয়ে শাদির পরপরই এক প্রকার আলাদাই ছিল। আর বিদেশ চলে গেছে, আর অসহায়ের মতো আপনার বৌমা হচ্ছে এখানে। দেখেন, শামসুর কষ্টটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট আমি। শামসু চাকরি বাকরি করতো না, কোনো কিছু করতো না। কি পরিমাণ অশান্তির মধ্যে আপনি ছিলেন চাচা। চাচা বিশ্বাস করেন, মাঝে মাঝে যখন আপনার দুঃখের কথা শুনতাম না, আমার এত খারাপ লাগতো। শামসুর প্রতিও খুব খারাপ লাগতো। শামসু না এতটাই সরল ছিল, আর কি করব কোনো কিছু বুঝে উঠতে পারতেছিল না। নিজের সবসময় প্রমাণ করতে চাইতো ও একটা দণ্ডরাশির মানুষ। ওরে আমি তারপরে বললাম কি, যা বিদেশ যা, সব কিছু চাচা আমি আমার নিজ থেকে করছি, বিশ্বাস করেন। শামসু যখন একটা দিশাহারার মধ্যে পড়ে গেল গা, যে আমি তো রোমানার বিয়ে করবো, ওরে ছাড়া আমি বাঁচুম না, আমি কিন্তু দুইটা দিক দেখার চেষ্টা করছি। রোমানাও যাতে ঠিক থাকে, শামসু ঠিক থাকে। বিশ্বাস করেন চাচা, আমি রোমানার কিন্তু আমার বোনের মতো দেখছি। আমি একবারও বুঝতে দিই নাই শামসু যে বাড়িতে নাই। কোনো সময় শামসু কাজের চাপে পড়া যখন রোমানারে ফোন দিতে পারে নাই, সারা রাত রোমানা কাঁদছে, ওর কি হয়েছে ওর কি হয়েছে। আমি এসে সান্ত্বনা দিছি, আর এদিকে সব রুটে গেছে গা। আমি নাকি ভারপ্রাপ্ত স্বামী, এত কষ্ট লাগতো জানেন। গাছ তোলায় যায় কাঁদতাম। আমি কারে বুঝামো, কেমনে বুঝামো কাকা? তবে আমি চাইলে কিন্তু সবাইরে এক এক করে বুঝাইতে পারতাম। চিন্তা করছি সময় হোক, একদম সবার সামনে আমি প্রমাণ করব আমি একটা মানুষ। আমি কারো ভারপ্রাপ্ত স্বামী না, আমি ভারপ্রাপ্ত ভাই হইতে পারি, আমি ভারপ্রাপ্ত কারো সন্তান হইতে পারি। যাই হোক কাকা, শামসুন থেকে ভাই থাকবো। আমার তো দোকানদারি ব্যবসাপাতি কম নাই, দুইটা দহন হয় দেখবো। আমি ভাত খেলে হয় খাইবো, অসুবিধা কি? দোস্ত, তোর মতো মানুষ হয় না রে। আজকে থেকে তুই শুধু আমার দোস্ত না, তুই আমার ভাই, আমার ভাই। বাজান, গ্রামের মানুষ সবসময় আমার উল্টাপাল্টা কথাবার্তা কইছে তো, আমি কি বলছি, বয়স্ক মানুষ সেই হিসাবে আমার মাফ করে দিও তোমরা। অহন থেকে তুমিও আমার আরেকটা পোলা। এই কিছু মনে করিস না তোরা? শোনেন কাকা, মানুষের কান কথা বিশ্বাস করেন না, সিলে কান লয়ে গেল গা। নিজে সচক্ষে যেটা দেখবেন সেটাই বিশ্বাস করবেন। বাজান, তুমি আর আমার শর্মিন্দা করো না, আমি আমার ভুল বুঝতে পারছি। আসো সবাই মিলে ঘরে আসো। যা, ঘরে যা, ঘরে যা। যা, ঘরে যা। আইতেছে। কি ভারপ্রাপ্ত স্বামী, কেমন আছেন? আমি ভালোই আছি। আমি তখন মুক্ত, আমি ভালো থাকুম না? তাহলে আপনি কি এখন আর ভারপ্রাপ্ত স্বামী না? না, আমি তো কইলাম আমি মুক্ত। আমি এখন কারো ভারপ্রাপ্ত স্বামী না, আমি স্বাধীন। বলতে পারেন আমি এখন চাকরি করতেছি। তাহলে ভবিষ্যতে আপনি কার ভারপ্রাপ্ত স্বামী হতে পারেন বলে চিন্তা করতেছেন? যদি আপনার ভারপ্রাপ্ত স্বামী হই, আপনার কি খুব বেশি লস হয়ে যাব? অবশ্যই। আমি কেন আরেকজনের ভারপ্রাপ্ত স্বামী নিয়ে সংসার করব? আর যদি আপনার পার্মানেন্ট স্বামী হই? চিন্তা করে দেখতে হবে। আমি পার্মানেন্ট স্বামী না? ওই, আমি পার্মানেন্ট স্বামী না? আপনি আমার পার্মানেন্ট স্বামী।